বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আল্লাহ যারা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আর একটা কথা বলি, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি যে হিন্দুস্তানের জমিনে হিন্দের ওয়ালি, খাজা গরিবে নওয়াজ ইসলামের প্রচার করেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তিনার খিদমতে, তিনার মেহনতে, তিনার মোহাব্বতে, তিনার ভালোবাসায়, তিনার জানকে উজাড় করা মেহনতে, রক্তকে পানি করা মেহনতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বাবা, এই ইসলামের দাওয়াতটা একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 70 লক্ষ মানুষকে আমার আল্লাহ পাকের ওলি বানিয়েছে। বাপেরা, যুবকেরা, 1 তারিখে খাজা গরিবে নওয়াজ বসে আছেন তার হুজরা মুবারকে। যখন বসে আছে ওই সময় একটা বালক এসে খাজা গরিবে নওয়াজকে বলতে লাগলেন, ও আমার বাড়িতে খুব অভাব আছে বাবা, আমার বাড়িতে কোনো টাকা পয়সা নাই, আমার বাড়িতে অনেক কষ্ট চলছে। ওই সময় খাজা গরিবে নওয়াজ ওই সময় তো সেই ব্যক্তিটাকে বলতে লাগলো, ও বাবা ছেলে শোনো বাবা, মাটি নিয়ে আসো বাবা, মাটি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ওই বালকটা খাজার দরবারে এসে মাটিটা দিল। খাজা গরিবে নওয়াজের হাতে যখন মাটিটা দিয়েছে, মাটিটা তিনি কি করেছেন, 3 টুকরো করে দিয়েছেন। কত টুকরো? জোরে বলো, ক টুকরো? 3 টুকরো করে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজ এবার 4 কুল পড়ে ফুঁক দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবকেরা, ওই সময় খাজা গরিবে নওয়াজ এই 4টে কুল পড়ে ওই মাটিতে যখন দাম করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাটিটা সোনায় পরিণত হয়ে গেছে। যখন সোনায় পরিণত হয়ে গেছে, ওই বালকের এবার হাতে দিয়েছে, ওই বালকটা এবার ঘরে নিয়ে চলে গেছে। সবাইকে এবার দেখাতে লেগেছে, জি বাবা, কি বাবার কে এইরকম কাজটা করলো? বলতে লেগেছে, মঈনুদ্দিন আমি মাটি দিয়েছি, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি সোনা হয়ে গেছে। পরক্ষণে বালকটা একটা সোনা বিক্রি করলো, বিক্রি করার পরে তার সংসার জীবন চালাতে লাগলো। পরক্ষণে আবার একটা সোনা আবার বিক্রি করতে লাগলো, আবার সংসার জীবন চলতে লাগলো। যখন আবার পয়সা শেষ হয়ে গেছে, 3 নম্বর সোনার বাটিটা আবার বিক্রি করে আবার খেতে লাগলো। যখন 3টেই শেষ হয়ে গেছে, পুঁজি শেষ হয়ে গেছে, অর্থ শেষ হয়ে গেছে, পরক্ষণে এবার নিজেই চিন্তা করেছে, আমার সামনে মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ 4টে কুল পড়ে মনে হয় ফু দিয়েছে, মাটি তো সোনা হয়ে গেছে। পরক্ষণে ওই বালকটা এবার চিন্তা করতে লাগলো, আমিও মনে হয় মাটি তুলবো। নিজেও মাটিটা তুলে আর ফু দিল, 4টে কুল পড়ে দেবার সঙ্গে সঙ্গে মাটি আর সোনা হয়েছে, হয়নি। পেরেশান হয়ে গেল, কি হলো? আমার চোখের সামনে 4টে কুল পড়লো, হ্যাঁ, সূরা পড়ে ফু দিল, মাটি সোনা হয়ে গেল, আর আমিও তো পড়ছি, কই মাটি সোনা হয়নি, কি ব্যাপার, কি ব্যাপার? পরক্ষণে চিন্তা করলো, চলো মঈনুদ্দিনের দরবারে। বলে খাজা গরিবে নওয়াজের দরবারে আসলেন। খাজা গরিবে নওয়াজের দরবারে যখন আসলেন, এসে বলছেন, বাবা আপনি তো মাটিতে ফু দিলেন 4টে কুল পড়ে, আমিও তো ফু দিলাম, আপনি সোনা করলেন, আমি সোনা করতে পারলাম না কেন? বলছে, আরে পাগল, তুই এখন মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ এখনো হতে পারিসনি। একটু জোরে বল, আর একটু জোরে,
আল্লাহ পাক আমাকে মঈনুদ্দিন পাঠিয়েছে, আমাকে সিলেক্টেড করে। তার কারণ খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন অনেক রকম জাদু টোনাও হয়েছিল। পৃথ্বীরাজ জাদু করেনি, আগুনের জাদু করেছে, সব নাস্তানাবুদ। হ্যাঁ, আগুন ছাড়ছে, খাজা গরিবে নওয়াজ একটা গন্ডি করে দিয়েছে। গন্ডি করে দেওয়ার আগে আগে আগুন ছাড়ছে, বড় জাদুকর ছু করছে, আগুন যাচ্ছে, কিন্তু খাজা গরিব নওয়াজ একটা গন্ডি করে দিয়েছে, ওর কাছে এসেই আগুন শেষ হয়ে যাচ্ছে। সাপ ছাড়ছে, সাপ মারা যাচ্ছে। সবাই চিন্তায় পড়ে গেল, এত বড় জাদুকর কাজের কাজ কিছু করতে পারছে না। সবাই হার মেনে গেল, বাদশাহ হার মানলো, বড় পৃথ্বীরাজ জাদুকর হার মানলো। পরক্ষণে ওই সমস্ত আজমির শরীফের যত বেদিন বেঈমান ছিল একে একে ইসলাম গ্রহণ করে নিল। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন। এই পাওয়ারটা কে দিয়েছে? জোরে বলুন। তাহলে প্রথমেই কি বললাম? আল্লাহর হয়ে যেতে হবে। আল্লাহ তোমার হয়ে যাবে, যে আল্লাহর হয়ে যাবে তোমার সম্মানের কোনো অসুবিধা হবে না। আজকে দুনিয়ায় সবাই চাই সম্মান, কে চাইনি? মুচিওয়ালাকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার সম্মান আছে। মেথরকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার সম্মান আছে। কাপড়ওয়ালাকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার সম্মান আছে। মাস্টারেরকে জিজ্ঞাসা করুন, ও বলবে সম্মান আছে। হাফেজকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার সম্মান আছে। আলেমকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার সম্মান আছে। হাজি সাহেবকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার সম্মান আছে। মুচিওয়ালাকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার সম্মান আছে। চাষিওয়ালাকে জিজ্ঞাসা করুন, ও আমার সম্মান আছে। দুনিয়াতে এমন কেউ নেই যে সম্মানের ভিখারি। সম্মান সবাই চায়, কিন্তু আল্লাহ বলছে আমার দুনিয়ার মানুষেরা শোনো, যদি সম্মান পেতে হয়, ইজ্জত পেতে হয়, মর্তবাকে বাড়াতে হয়, আজ থেকে দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রসুলের পথের প্রতীক হয়ে যাও। রসুলের দামান ধরে নাও। রসুলের দামান যারাই ধরে নিয়েছে দুনিয়াতে তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলবেন। সেই জন্য বাবা সম্মানের ভিখারি সবাই। তো তুমি কোথায় যাচ্ছ সম্মানের জন্য? আজকাল প্রধানমন্ত্রীও চিন্তা করেছে যে আমাকে সবাইয়ের যদি ভোট পেতে হয় কোট প্যান্ট ছেড়ে দিয়ে পায়জামা পাঞ্জাবি পরতে হবে। তো পায়জামা পাঞ্জাবি সুন্নতি লেবাসটা কার? ইসলামিক লেবাস। তাহলে অন্য ধর্মের মানুষেরা পায়জামা পাঞ্জাবি ধরে নিয়েছে, তোমাকে আমাকে প্যান্ট শার্ট ধরতে হবে। কি ধরতে হবে? জোরে বলুন। সুন্নতি লেবাস আসুন, আপনার সম্মান বাড়বে। একটা কথা আপনাদেরকে বলি, বাড়ির সামনে একটা গাছ আছে, গাছ আছে, তো এই গাছটা প্রতিদিন মালিক দেখতে পায়, গাছেতে পানিও দেয় না, সারও দেয় না, কিচ্ছু করে না। কি ব্যাপার? বলছে গাছ খালি খামায়, কিছু দেয় না, ফল দেয় না, কিছু দেয় না, খালি খামায় কি করবে? কিন্তু অনেক দিন চলে যাবার পরে মালিক যখন ঘর থেকে বেরিয়ে এসে দেখছে, আরে বাপ, গাছে তো সকাল সকাল কুঁড়ি ধরে গেছে, ফুল এসে গেছে। তো গাছে যখন ফুল এসে গেল, এবার মালিক তার ছেলেদেরকে ডিগে বলছে, শোন বাবা শোন, অনেক দিন পরে গাছে ফুল এসে গেছে, ফল এসে গেছে, চতুর্দিকে একটু বেড়া দিয়ে দিয়ে, চতুর্দিকে বেড়া দিয়ে তার কদর বেড়ে গেল না কমে গেল? গাছের বেড়ে গেল কদর না কমে গেল? গাছের কদর বেড়ে গেল, গাছের সম্মান বেড়ে গেল, গাছের ইজ্জত বেড়ে গেল। তাতে পানি, তাতে সার, তার নজর, সবকিছু সব সময়। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে মাথা থেকে পা পর্যন্ত যখন সুন্নতি লেবাস করবি না, রসুল থেকে দূরে থাকবি, তোর সম্মান তোকে কেউ করবে না, তোকে কেউ ইজ্জত দেবে না, তোর কেউ মর্তবা বাড়বে না। কিন্তু একদিন দেখবি যখন আমার রসুলের আশিক হয়ে যাবি, রসুলের প্রেমিক হয়ে যাবি, রসুলের মতন আখলাক চরিত্রটাকে তৈরি করে নিবি, আমি আল্লাহ তোর সম্মান অটোমেটিক বাড়িয়ে দেব। আরেকটু বলবো নাকি? আরেকটু বলি, চায়ের দোকানে প্রতিদিন আপনি প্যান্ট শার্ট পরে, ছেঁড়া প্যান্ট পরে যান চায়ের দোকানে, কেউ আপনাকে বলে না দাদা একটু বসুন, হুজুর একটু বসুন, মলি সাহেব একটু বসুন, হ্যাঁ মুসল্লি একটু বসুন, চাচা একটু বসুন, ভাই একটু বসুন। কিন্তু একদিন দেখেছেন মাথায় টুপি,
মুখে দাড়িটা রেখেছেন আর সুন্নতি লেবাসটা পরে ওই চায়ের দোকানেটা কমসে কম গেছেন, দেখে আপনাকে জওয়ান ছেলে হোক মুরব্বী হোক যেই হোক না কেন আপনাকে বলবে চাচা বসুন, ভাই বসুন, ইমাম সাহেব বসুন, হাফেজ সাহেব বসুন, করে না করেন? জোরে বলুন এটা কার সম্মান? জোরে বলুন কার? ইজ্জত কে বাড়ালো? মর্তবা কে দিল? আল্লাহ পাক দিয়ে দিয়েছে, তাই না? আর একটা কথা আপনাদেরকে বলি, সম্মানের ইজ্জতের চাইছে ইজ্জত। আজকে আপনারা রসুলের আশেক, আপনি আমি দাবি করি আমরা রসুলকে ভালোবাসি। আর ভাবা ভালোবাসা কি আছে? তুমি রসুলকে ভালোবাসো, তোমার সেই টাকচার তো বলছে না, স্ট্যাচু তো বলবে কমসে কম। একদিন একটা ছেলের বিবাহ হয়েছে, তো বিবাহের প্রথম দিনে যখন শ্বশুর বাড়িতে যায়, সাউরি মায়েরা কি করে জামাইয়ের জন্য মাশাআল্লাহ বারাকাল্লাহ খুব সুন্দর ব্যবস্থা করে না করে? পোলাও, কোপ্তা, কুরমা, কালিজি, বিরিয়ানি, স্যালাড, পাঁপড়, বিরাট ব্যাপার। নতুন জামাই আসবে, কিন্তু দেখা যাচ্ছে জামাই গেছে 2 দিন 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, খাতির যত্ন খুব হচ্ছে, 5 দিন 6 দিন 1 বছর। ওরে বাবা, জামাই বলতে আর যাবই না। তাহলে প্রথমে যে বিরিয়ানি, পোলাও, কুপ্তা, কুরমা, কালিজি তার নসিবে কপালে জুটেছে, আর সে যদি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর যদি রয়ে যায়, ওই পোলাও, কুপ্তা, কুরমা, কালিজি জুটবে মনে হয়? তার নসিবে কি জুটবে? সকাল হলে পান্তা জুটবে, পান্তা। কতদিন আর তোর খিদমত করবো জামাই? পোলাও, কুপ্তা, কুরমা, কালিজি কতদিন করব? মেহমান এসে ঘরে বসে গেছে। তাহলে বোঝা গেল মেহমান যত বারে বারে যাবে, আপনার নানির বাড়ি, আপনার মামার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি, আপনার আত্মীয়র বাড়ি যত ঘন ঘন যান, আপনার সম্মান কমে যায়, আপনার ইজ্জত কমে যায়। সর্বপ্রথম যখন ভালো মন্দ হবে, 2 দিন 4 দিন 6 দিন 8 দিন প্রতিদিন যদি যান, আপনার সম্মান কমে যাবে, মর্তবা কমে যাবে, তাজিম কমে যাবে, ইজ্জত কমে যাবে। আল্লাহ বলছেন আমার কাছে একটা ব্যতিক্রম, দুনিয়ার জমিনে মেহমানের বাড়িতে যতবারে যাবে তার কদর কমে যাবে, তার সম্মান কমে যাবে, তার ইজ্জত কমে যাবে। আর আমি আল্লাহ, আমার বান্দা, আমার বান্দিরা তারা যদি সেজদায় রতর জন্য মসজিদে দিনে 5 বার মেহমান হয়ে আমার ঘরে ঢোকে, আমি আল্লাহ একদিন গেছে যে সম্মান পাবে, 2 দিন গেছে তার থেকে বেশি সম্মান, 3 দিন গেছে তার থেকে বেশি সম্মান। যে মুসল্লি হয়ে যাবে 5 ওয়াক্তের নামাজের মেহমান হয়ে আমার ঘরে বারে 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 মেহমান হয়ে আমার ঘরেতে যাবে, তার সম্মান, তার কদর, তার ইজ্জত, তার মর্তবা আমি আল্লাহ বাড়িয়ে দেব। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? তার আত্মীয়র বাড়িতে গেলে কি হবে? জোরে বলুন, আত্মীয়র বাড়িতে গেলে কি হবে? সম্মান কমে যাবে, ইজ্জত কমে যাবে, পোলাও, কোপ্তা, কুরমা, কালিজিয়া জুটবে না, পান্তা ভাত জুটবে। আল্লাহ বলছে আমার ঘরে যা, তোর প্রথমে যদি পান্তা জুটতো, আল্লাহর দরবারে চোখের পানি ফেল, আল্লাহ আমি বড় অভাবী, আমি বড় ক্ষতিগ্রস্ত, আমি বড় পাপী, চোখের পানিটা ফেল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানিটা যখন ফেলে বলবি, ইয়া আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় সিয়াকার, আমার নফসের ধোঁকায় পড়ে, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে জীবনে বড় অন্যায়, বড় অপরাধ, বড় জুলুম, বড় নাফরমানি কাজ করেছি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার গুনাহ খাতাকে মাফ করে দাও, আমার রুজিতে বরকত দাও। আল্লাহ বলবেন প্রথমে তোর যেমন পান্তা ছিল, তোর রুজি কষ্ট ছিল, আমি আল্লাহ আসমান থেকে সমস্ত রুজির ব্যবস্থাটা আমি স্বয়ং আল্লাহ নিজে করে দেব। একটু জোরে বলবো, আর একটু জোরে। কথা বুঝছেন না? বুঝছেন না? সেই জন্য দুনিয়ার জমিনে কি করতে হবে? নামাজ পড়তে হবে। বাবা মা বোনেদের আওয়াজটা একটু কানে আসছে, আমি বলবো মা বোনেরা একটু একটু সাইলেন্স থাকলে মনে হয় ভালো, চোখ কানে আওয়াজ না আসে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
عن أبي عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ইসলামের খুঁটি কটা জোরে বলুন 5টা উমর থেকে বর্ণিত ইসলামের খুঁটি হলো 5টা এক নম্বর হলো আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসটা কাকে করবে আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক বলে বিশ্বাস করতে হবে পরক্ষণে আমার আল্লাহ যে প্রিয় রাসূল পাঠিয়েছে ওর প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে পরক্ষণে আমার আল্লাহ পাক বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি خيره وشره من الله تعالى والبعث بعد الموت এটার প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে 7টা বিষয়ের উপরে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসটা 100% করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে আর রাসূলিহি রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতে তোমাকে তোলা হবে ওটার প্রতি বিশ্বাস রাখতে হবে আপনার ভালো মন্দ ভাগ্যের পরীক্ষা হবে কোন সময় আপনি ফকির কোন সময় আপনি আমির কোন সময় আপনি অভাবী কোন সময় আমার আল্লাহ পাক আপনাকে ধন দেবে ওটার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে পরক্ষণে আমার আল্লাহ পাক বললেন দুনিয়া জমিন থেকে যখন কবরে চলে যাবে ওই কবর থেকে আল্লাহ পাক আবার জীবিত করে কিয়ামতে তুলবে ওটার প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে এটা হলো বিশ্বাসের জায়গা গেল এরপরে আমার আল্লাহ পাক বলে যে ইসলামের 5টা খুঁটির মধ্যে বিশ্বাস হয়ে গেল 2 নম্বর হলো নামাজ নামাজটা আদায় করবে বাবা এই নামাজের মধ্যে তুমি অনেক কিছু পাবে আজকে মুসল্লি ইমাম সাহেবরা বলে অনেক কষ্ট হয় বাবা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো মনে করে আমাদের উপরে বোঝা চাপিয়ে দিল না আমাদের উপরে মনে হয় ইমাম সাহেব বোঝা চাপিয়ে দিচ্ছে না সে সাদা পানি বিক্রি করছে সাদা পানি বুঝতে পারছেন তো খেলে কি হয় বুঝতে পারছেন তো নেশা হবে না রাস্তাঘাটে মাশাআল্লাহ বারাকাল্লাহ হয়ে শুয়ে থাকবে তো সেই রাস্তাঘাটে যে শুয়ে থাকে সাদা পানি ডাঁড়সে বিক্রি করছে লেবে লাওলা টিকিট কেটে ঘরে পালা সেখানে খাবার জন্য লাইন আর এখানে আখের রস খাবার লোক নাই দুধ খাবার লোক নাই সেই জন্য আমি অনুরোধ করব ভালো জিনিসের কদর আপনারা আজকে দেওয়ার চেষ্টা করুন এটা হলো একটা জান্নাতের বাগান আমি জানি আপনাদের সেই জজবাত আছে উত্তর 24 পরগনার মানুষদের ঈমানি পাওয়ার সম্পূর্ণ আলাদা তার কারণ আপনারা সবথেকে বড় ভাগ্যবান যে ওলিয়া আউলিয়া ইকরামকে পেয়েছেন এটা আপনি আমি হাওড়া জেলায় বসে পাইনি তিনি হলেন বাংলার আল্লামা রুহুল আমিনকে পেয়েছেন একটু জোরে বলুন আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ অতএব আপনারা বড় খুশনসিব চমৎকার যে এমন একজন ব্যক্তিকে পেয়েছেন এই উত্তর 24 পরগনার আমার দাদা পীরের পাগল ছিল বাবা আমার দাদা পীরের মোহাব্বতের মানুষ ছিল বাবা তিনি অনেক জ্ঞান গরিমার মানুষ ছিলেন হাদিসের হাফেজ ছিলেন কোরআনের হাফেজ তো অনেক দেখেছেন কোরআনের হাফেজ অলিতে গলিতে পাওয়া যাবে পাড়ায় গ্রামে গঞ্জে হাদিসের হাফেজ পাওয়া যাবে না কিন্তু আপনারা যেনাকে পেয়েছেন ইনি হলেন হাদিসের হাফেজ আল্লাহ পাক বড় দরজার ওলি বানিয়েছেন একটু জোরে বলুন আর একটু জোরে বলবেন না সেই জন্য অনুরোধ করব এদিক ওদিক না থেকে সকলে পাড়ায় জান্নাতের মধ্যে একটু চলে আসেন একবার তাকবীর দেন তো নারে তাকবীর মেশিনের আওয়াজ আপনাদের বাড়াতে হবে মাইক মেরের মাশাআল্লাহ আওয়াজ ঠিক আছে মেশিনের কিন্তু আপনাদের আওয়াজ বসে আছে একটু জোরে সোরে দিতে হবে আপনাদের ভলিউম বাড়াতে হবে এখন এই রাত 9টা কটা 12টা তো বাজেনি আপনাদের 12টা বাজেনি তো আমরা জানি 12টা বেজে গেলে আমাদেরও একটু 12টা বেজে যায় কিন্তু এখন আপনাদের তো সন্ধ্যা নাকি আপনাদের 12টা বেজে গেছে 12টা বাজে না তো মাশাআল্লাহ একটু সেই রকম তাকবীর দেন যেন মোটামুটি এদিক ওদিক যারা ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর প্রেমিক বান্দাগুলো আওয়াজ ছুটে যেন চলে আসে নারে এসেছে হাওড়া জেলা থেকে আমাদের কাছে সেই জন্য একবার সেই রকম একটু তাকবীর দেন যাতে করে শয়তান একটু দূরে পালায় মাইকও চলছে মাশাআল্লাহ
মাইক চলছে, তাকবীরের আওয়াজে শয়তান যেন আপনার আমার কাছ থেকে পালায়। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একবার প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मक्का मदीना चल 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 मक्का मदीना चल मक्का मदीना चल আমরা যেতে চাই না আর জোরে বলুন চাই না কোথায় মক্কা আর মদিনা যে গুম্বদে খিজরা আর কাবা বাইতুল্লাহ শরীফ যে দেখে নিল তার জীবনটা ধন্য হয়ে গেল ওটা জোরে বলুন মক্কা মদিনা চল 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 मक्का मदीना चल मक्का मदीना चल मक्का मदीना चल 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 मक्का मदीना चल मक्का मदीना चल इश्क नबी का पहले लगा ले आँखों में काजल 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 इश्क नबी का पहले लगा ले आँखों में काजल इश्क नबी का पगले लगा लेंगे आँखों में काजल फिर देखेगा नूर की बारिश फिर देखेगा नूर की बारिश और नूरी बादल जोरे बोलूं ना सुभान अल्लाह आरो जोरे হবে না নারী দিবে नारे रिसाला मक्का मदीना चल मक्का मदीना चल मक्का मदीना चल मक्का मदीना चल आज नबी का थामल दामन कल होगा एहसान आज नबी का थामल दामन कल होगा एहसान धूप में जैसी मार
इबादत तीग सर पे तेरे आंचल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल। सगीरा 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 फूल खिलागे आका की रहमत 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 रहमत। सगीरा सगीरा फूल खिलागे आका की रहमत, सगीरा सगीरा फूल खिलागे आका की रहमत। अजवा खजूरों की सूरत में, अजवा खजूरों की सूरत में जन्नत का है फल। जोरे बोलो सुभान, आरो जोरे হবে না, नारी दिवे नारी दिवे। मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल। अल्लाहुम्मा वला अली सय्यदिना उस शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। जोरे बोलूं ना सुभान अल्लाह, आरो जोरे হবে না। उस शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को जी चाहता है। একটু জোরে বলবেন না, একটু মোহাব্বতে হবে না, একটু প্রাণ খুলে হবে না। নারে তাকবীর, नारे तकबीर। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। जो पूछे नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर होठों पे आया। जो पूछे नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत कहाँ है हकीकत, वहाँ माल दौलत कहाँ है हकीकत, नजर में बसाने को जी चाहता है। तो जोरे बोलूं ना सुभान अल्लाह। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा वला अली सय्यदिना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन हब्बा सुन्नती फ़क़द हब्बनी व मन हब्बनी कान मई फिल जन्ना। प्यारे हाज़िर मजलिस,
दीनदार, नेककार, परहेजगार, मुत्तकी अल्लाहवाला बांदा। आजकेर जलसार सभापति साहेब फुरफुरा दरबार शरीफ थेके आगत औलादे मुजाद्दिदुज्जामान कुतुबुल आलाम आमीरुस शरियात दादा हुजूर पीर केबला लख्ते जिगार कलिजार टुकरा आमादेर सकलेर माथा ताज नयनेर मणि काछेर मानुष पीर साहेब जनाब हजरत मौलाना पीरजादा ताहेर सिद्दीकी आल कुराइशी चाचाजान हुजूर केबला तिनी समय मतन इनशाल्लाह आपनादेर सामने तशरीफ राखबेन। आमी गुनाहगार हावड़ा जिला पाँचला मिजुटी थेके आपनादेर खिदमते एखाने उपस्थिति हयेछि। उत्तर 24 परगना एटा हाबड़ा हाड़वा एटा कोन जायगाटा हाड़वा थाना ग्रामेर नामटा मंडलहाट। माशाल्लाह যুবক ছেলেদের উদ্যোগে প্রতি বছর নেই মাশাআল্লাহ এই বছরও জলসাকে কায়েম করেছে। অনেক খাটাখাটনি মেহনত খরচা মাশাআল্লাহ খুব সুন্দর প্যান্ডেল থেকে শুরু করে সব কিছুর ইন্তজাম করেছে। বাবা কিসের জন্য করেছে একটু বলবেন? কিসের জন্য? হুজুর আসবে বলবে চলে যাবে? কিসের জন্য করেছে একটু বলে? যুবক ছেলেরা এত খাটাখাটনি কষ্ট মেহনত করে রাত দিন পরিশ্রম করে যে জলসাকে কায়েম করেছেন কিসের জন্য? কমসে কম আমার গ্রামের মহল্লার মানুষগুলো জলসাতে এসে বসবে, কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কিছু কথা শুনবে, শুনে তাদের জীবনটাকে একটু পরিবর্তন করবে, তাই তো নাকি গো? এর জন্যই তো। কিন্তু জলসা দিয়েছেন মাশাআল্লাহ, কিছু পরিবর্তনের জন্য মানুষ বলুন এসে এখনো হাজির হয়নি। ইনশাআল্লাহ এসে যাবে না যাবে না মনে হয়? জানি আপনারা সেই অরিজিনাল গোল্ডকে চেনার মানসিকতার মানুষ। সমাজে দেখবেন অরিজিনাল গোল্ড আছে, সিটি গোল্ড আছে, আছে না? না, অরিজিনাল গোল্ডের দাম বেশি না সিটি গোল্ডের দাম বেশি? একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলুন। অরিজিনাল গোল্ডের দাম বেশি, কাস্টমার এর বেশি আছে না কম আছে? কম আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। আর সিটি গোল্ড বেশি, মেলা হচ্ছে ওখানে সিটি গোল্ডের কাস্টমার গুলো আছে, 10 টাকা 20 টাকা 50 টাকা কেনার খদ্দের আছে, সব জায়গায় আছে, ওটার কাস্টমার বেশি। সেম ভাবে বুঝে নেন অরিজিনাল গোল্ড কাকে বলবেন, সিটি গোল্ড কাকে বলবেন। সিটি গোল্ডের যেমন দাম কম, আজকের সমাজে দুনিয়ার ভালোবাসায় যদি পড়ে আপনি জীবন কাটা, কেউ মেলাতে, কেউ ঠেলাতে, কেউ গান বাজনা, কেউ মাচাতে, কেউ খেলোয়াড়ে, কেউ হিরোইনিকে, কেউ টিকটক, কেউ ফ্রি ফায়ার, এ সবের ভালোবাসায় যদি জড়িয়ে থাকেন এর নাম হলো সিটি গোল্ডের ভালোবাসা। কিন্তু অরিজিনাল গোল্ড, অরিজিনাল গোল্ডের যেমন দাম বেশি, ও থাকেও একটা সুন্দর একটা জায়গায়, রাস্তাঘাটে দেখতে পাবেন, দেখতে পাবেন না। ওর দাম বেশি, ওর কদর বেশি, ওর সম্মান বেশি, ওর ইজ্জত বেশি, ওর তাজিম বেশি। সেম জিনিস অরিজিনাল গোল্ডের যদি এত কিছু হয়, তা আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে হুজুর এই গ্রামেতে আজকের দিনে আমরা সেই অরিজিনাল গোল্ডের মানুষ, আমরা সেই রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, রাসূলুল্লাহকে প্রেম করার জন্য, রাসূলুল্লাহকে মুহাব্বত করার জন্য আমরা সমস্ত কাজকে ফারেক করে, আমরা সমস্ত কাজকে হারাম করে আমরা আজকের জান্নাতের বাগানে এসে বসেছি আল্লাহ আল্লাহ রাসূল অরিজিনাল গোল্ড পাওয়ার জন্য। আর একটু জোরে, আর একটু জোরে বলবেন না? তাহলে অরিজিনাল গোল্ড কে? একটু জোরে বলুন কে? আল্লাহ আল্লাহ রাসূল। এর দাম বেশি, এর কদর বেশি, এর সম্মান বেশি, এর ইজ্জত বেশি, এর মার্তাবা বেশি। তাদের যদি মার্তাবা হয়, তাদের যদি শান হয়, তাদের যদি মাকাম আল্লাহ পাক আরো আলাদা দিয়েছেন, তাদের যদি হয়, তাদেরকে আপনি আমি যদি ভালোবাসি, কদর বাড়বে না? জোরে বলুন না। অরিজিনাল গোল্ড যার গলাতে থাকে, মেয়েদের গলাতে সোনা তাদের জন্য হালাল, আমাদের জন্য হারাম। তো মেয়েরা যখন সোনা পরে আর যারা সিটি গোল্ডের পরে, দুটো মেয়ের কদর কি এক হতে পারে?
জোরে বলুন, এক হতে পারে না। অরিজিনাল গোল্ড যে মেয়েটা পড়ে আছে তার দিকে সমস্ত মেয়েরা তাকিয়ে আছে। আরে বাপ, গলায় দামি চেন, সোনার অরিজিনাল, কানে, নাকের, পায়ের, হাতের সব পড়েছে। তার কদর বেড়ে যায়, তার সম্মান বেড়ে যায়, তার ইজ্জত বেড়ে যায়, তার মার্তাবা বেড়ে যায়। আর যে সিটি গোল্ডে পড়ে তার দিকে কেউ তাকায় না, তাকে কেউ একবারও বলে না যে এটা অরিজিনাল, এর কদর। জোরে বলুন না, ঠিক বলছি না ভুল বলছি? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবী পাকি প্রেমিকেরা, ও আমার শুনে দিবানারা, কাঁকড়া করে শুনে নাও বাবা। এ আমার উত্তর 24 পরগনার মানুষেরা, তোমরা সেই নবীর আশিক বলে দাবি করো, নবীর প্রেমিক বলে দাবি করো, ওলির মোহাব্বতের মানুষ বলে দাবি করো। আজ তোমাকে আমাকে প্রমাণ করতে হবে সেই রাসূলুল্লাহর ভালোবাসার মানুষ তোমাকে আমাকে হতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসার মানুষ হতে গেলে কি করতে হবে? 1 তারিখে দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও, দুনিয়াতে বাবা তোমার গাড়ি থাকবে, দুনিয়াতে তোমার বাড়ি থাকবে, দুনিয়াতে তোমার ধন সম্পদ থাকবে, দুনিয়াতে তোমার সব কিছু থাকবে, তোমার বিবি বাচ্চা থাকবে, কিন্তু বাবা দুনিয়ায় গাড়ি, দুনিয়ায় বাড়ি, দুনিয়ায় সম্পদ পেয়ে দুনিয়া নেতা হয়ে যে তুমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না। আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভুলে যাও, আমার আল্লাহ পাক তোমার আমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছে। সেই জাহান্নাম হলো আযাবের জায়গা, সেই জাহান্নাম হলো কঠিন মুসিবতের জায়গা, সেই জাহান্নামটা হলো তোমার আমার কষ্টের জায়গা। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকি প্রেমিকেরা, সেই জন্য আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও আমার সাহাবারা, দুনিয়া জমিনে টাকা হয়ে গেলে, ও যাদের টাকা হয়ে যায় তাদের পিছনে শয়তান লেগে যায়, শয়তান তাদেরকে অশ্বাসা দিতে থাকে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। শয়তান চায় যাদের টাকা হয়েছে ওই টাকাওয়ালা তা কোনো বারে যে ফুটাতে লাগে, টাকাওয়ালা কোনো জায়গায় নোংরা জায়গায় কাজ করতে লাগে, টাকাওয়ালা যারা হয়ে যায় তাদের পয়সাটা নোংরা কাজের দিকে ব্যয় করতে লাগে। কি কারণে? তাদের পিছনে শয়তান লেগে যায়, তাদের পিছনে শয়তান পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। এ যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকি প্রেমিকেরা, ও আমার রাসূলের দিওয়ানারা, সেই জন্য আপনাদেরকে বলি, দুনিয়া জমিনে যতদিন থাকবে শয়তানে ওয়াসওয়াসায় করবে না, শয়তানের রাস্তায় যাবে না। শয়তানের রাস্তা গেলে জাহান্নাম তোমার জন্য খোরাক তৈরি হয়ে যাবে, জাহান্নামের আযাব তোমার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে, বান্দা রে, এ আমার বান্দা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, দুনিয়া জমিনে আমি তোমাকে পাঠিয়েছি। আমার মনের বড় আশা, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আরজু, আমার বান্দারা দুনিয়া জমিনে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ আমার বান্দা বান্দি, দুনিয়া জমিনে যাবে, দুনিয়া জমিনে যে একমাত্র ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে হবে। দুনিয়া জমিনে তুমি আমি যদি ইসলামের পরিপূর্ণ দাখিল হয়ে যেতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি মেনে জিন্দেগি চলতে পারি, আমার আল্লাহ পাক তোমার জন্য এই দুনিয়াটা শান্তি করে দেবে, পরকালটাও তোমার জন্য শান্তিময় করে দেবে। করবে না করবে? আরে জোরে বলুন, করবে না করবে না? করবে। রাসূলকে জানতে হবে, সে রাসূল তোমার আমার পথ প্রদর্শক, সে রাসূল তোমার আমার জন্য গাইডম্যান। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। পরিপূর্ণ মানে হলো হাফ ধড় আর হাফ। মানুষটাকে যদি হাফ করা হয়, মাথাটা এখান থেকে যদি আলাদা করা হয়, তাহলে কি বোঝা যাচ্ছে?
এটা হাফ আর নিচরটা হাফ। আর পরিপূর্ণ মানে পুরো মাথা থেকে পা পর্যন্ত, এটাকে বলা হয় পরিপূর্ণ। তাহলে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলছে কিসের জন্য? তুমি শান্তি পাবে, তুমি রহমত পাবে, তুমি দয়া পাবে, তুমি করুণা পাবে, তাই না? শান্তি যদি পেতে হয় ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আজকে আমি শান্তি 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 চাই, দুনিয়া আপনার ঘরে অশান্তি ঢুকে গেছে কিসের জন্য? আল্লাহ আল্লাহ রসুলের পথটাকে ছেড়ে দিয়েছেন বলে। কিন্তু যারা পরিপূর্ণভাবে ইসলামটাকে মজবুত করে ধরেছে আল্লাহ আল্লাহ রসুলের পথ, তাদের ঘরটা দেখুন আলোয় আলোকিত, শান্তি আর শান্তি। জোরে বলুন রাসূল, এটা জোরে বলবেন। দুনিয়াতে দেখেন না আলেম ওলামাদের বাড়িতে শান্তি আছে না নাই? পয়সা কম হতে পারে, আলেম সমাজের ইমামদের পয়সা কম হতে পারে, ৬,০০০, ৮,০০০, ১০,০০০ টাকা বেতন, ঘরে কিন্তু শান্তি আছে। তার কারণ এরা দ্বীন ইসলামের উপরে চলছে। সমাজে শুধু আলেমদেরকে বললাম, যারাই চলবে তাদের ঘরটাই শান্তিময় হয়ে যায়, হয় না? হয় জোরে বলুন। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা ও আমার নবী পাকের প্রেমিকেরা, এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি তোমাদের কাছে দুটো জিনিস দিলাম, একটা হলো নূর, নূর মানে হলো জ্যোতি, নূর মানে হলো আলো। আলো জ্যোতি, বাবা কি জ্যোতি? আজকে এই স্টেজে আলো জ্বলছে, এই আলোটা যদি বন্ধ করে দেয়া হয় তুমি আমি চিনতে পারবো না, পারবনি? আপনি আমাকে চিনতে পারবেন? পারবেন না। আলো বন্ধ হয়ে গেলে অন্ধকার, চেনা যাবে না। আলো জ্বলে গেলে, জোরে বলুন, আলো জ্বলে গেলে চিনতে পারা যায়। বাপেরা, যুবকের, এই জন্য আপনাদেরকে বলি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই কোরআনের কথাটা হলো নূর বা জ্যোতি, আলোটা তোমাকে আমাকে করতে হবে। নূর জ্যোতি কিভাবে পাবেন, কিভাবে অর্জন করবেন? তোমার আমার দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী হাবিবুল্লাহকে ধরতে হবে। ওই হাবিবুল্লাহকে ধরলে জ্যোতি পেয়ে যাবে, হাবিবুল্লাহকে ধরলে আলো পেয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে ধরলে আলোয় আলোকিত হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে ধরলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে ধরলে আল্লাহ পাকের রহমতের জান্নাত খানা পেয়ে যাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। মনিটরের আওয়াজটা খালি বাড়িয়ে দেন, হ্যাঁ মনিটরের আওয়াজটা বাড়ান। না না, ওই দিকের বক্স না, আমার দিকের বক্সটা একটু বাড়ান। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা, এই দিকের আওয়াজটা বাড়ান, এই দিকটার আওয়াজ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তার যে কথা বলছিলাম, রাসূলকে ধরতে হবে। কি ধরতে হবে? কিভাবে ধরতে হবে? যদি রাসূলকে পেতে চাও, রাসূলের চরিত্র ধরতে হবে। রাসূলকে পেতে গেলে, নবীকে যদি পেতে চাও, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। আমরা নবীকে চাই, কি করতে হবে? নবীর চরিত্র ফলো করতে হবে, নবীর ব্যবহার ফলো করতে হবে, নবীর জ্ঞানকে ফলো করতে হবে, নবীর আখলাককে ফলো করতে হবে, নবীর কথাবার্তাকে ফলো করতে হবে, নবীর লেনদেন ফলো করতে হবে, নবীর ওঠা বসাকে ফলো করতে হবে, নবীর চরিত্রটাকে ফলো করতে হবে। আপনি স্বামী, আমরা স্বামী হয়েছি, স্বামী যদি মর্যাদা পেতে হয় আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি তুমি নেতা হতে চাও আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি জ্ঞানী হতে চান আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি পণ্ডিত হতে চান আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি জ্ঞানী হতে চান আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি বৈজ্ঞানিক হতে চান আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি দার্শনিক হতে চান আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। এক কথায় দুনিয়ার যা কিছু করবে সব কাজটাই আমার রাসূলুল্লাহকে ফলো করে নাও, রাসূলুল্লাহর আদর্শ ধরে নাও, রাসূলুল্লাহর তাজিম করে নাও। আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি করবে। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। আল্লাহ পাক আমাদের দুটো চোখ দিয়েছে, তাই না? এই দুটো চোখ দিয়ে আপনি আমি কি করছি? সারা দুনিয়া দেখছি না, দীঘার সমুদ্রের ঢেউ দেখছি।
হ্যাঁ কাশ্মীরের আপেল দেখছি, আবার সিমলা পাহাড়ের দৃশ্য দেখছি, পর্বতের দৃশ্য দেখছি, অনেক কিছু দেখছি, গাছপালা, কীট পতঙ্গ, নদ নদী, সমুদ্র, সব কিছু, আকাশ বাতাস, চন্দ্র সূর্য নক্ষত্র, সব কিছু আপনাকে চোখ দিয়েছেন, আপনি দেখছেন। কিন্তু কোন মানুষ যদি মনে করে আমার নিজের চেহারাটা নিজে দেখব, কি করতে হবে তার জন্য? জোরে বলুন, তার জন্য কি করতে হবে? তার জন্য সায়েন্স বিজ্ঞান বলছে নিজের চেহারাকে নিজে দেখতে গেলে আয়না ব্যবহার করতে হবে। আয়না দিয়ে নিজের চেহারা নিজে দেখা যাবে। চেহারা তো দেখা যাবে আয়না দিয়ে, কিন্তু অন্তরের ভিতরে আপনি কিভাবে দেখবেন? অন্তরের ভিতরে যদি আপনি দেখেন আমার কামলিওয়ালাকে দরকার হবে। একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালাকে ধরতে হবে। বাপেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, দুনিয়া জমিনে যারা আমার রাসূলুল্লাহকে ফলো করেছে, আমার রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে, অনুসরণ করেছে, আমার আল্লাহ পাক তাদের শানকে বাড়িয়ে দিয়েছে, তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে, তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। তা কেমন করে গো দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী দুনিয়া জমিনে যখন তাশরীফ আনলেন, দয়ার নবী তাশরীফ আনার পরে মক্কাবাসীদেরকে বলতে লাগলো, দয়ার নবী যখন 40 বছর অতিক্রম হয়ে গেছে, আমার আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যখন 40 বছর হয়ে গেছে, আপনি এবার রিসালাতের দাওয়াতটা দিতে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। যে আল্লাহ এক ও দ্বিতীয়, শরীক তাকান নাই যে কেহ, খালেক ও মালিক যিনি, রহমানুর রহিম তিনি, কাদির ও জব্বার তিনি, রুজির ও মালিক তিনি, যোগান আহান পানি দিয়েছ সবই দামি, তিনি আমার আল্লাহ জানি। এ বাপেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কাবাসীদেরকে বলতে লাগলো, মক্কাবাসীরা তাচ্ছিল্য করলো, মক্কাবাসীরা লাঞ্ছনা করতে লাগলো, মক্কাবাসীরা আমার রাসূলুল্লাহকে অত্যাচার করতে লাগলো, আমার রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিতে লাগলো।